রাজ্যের সকল অংশের মানুষের কাছে আমার একটাই দাবি, একটাই অনুরোধ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এই রাজ্যের সকল মানুষের কাছে আমার একটাই দাবি, আপনাদের কি কষ্ট লাগে না যে ছোট ছোট বাচ্চা শিশুগুলি বিদ্যালয়ের শিক্ষকের অভাবে রাস্তা অবরোধ করে? এতে লজ্জা আর কি হইতে পারে? এতে লজ্জা আর কি হইতে পারে? আমাদের প্রশ্ন করেন একটু। ছোট ছোট শিশুরা রাস্তা অবরোধ করে, মাস্টার নাই, শিক্ষক নাই, বিদ্যালয়ে শৌচাগার নাই, বিদ্যালয়ে খাওয়ার জল নাই, মিড ডে মিলেতে এখনো পচা গলা খাওয়ানো হয়, মিড ডে মিলেতে এদেরকে পচা গলা পুরানো যা পারে তা খাওয়াইতেছে। কিন্তু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, হোক সেটা বিজেপি সরকার, সিপিএম সরকার, যেই সরকার থাকুক না গেলে, আমরা কবে পরিবর্তন হব? এই রাজ্যের মানুষ কবে সচেতন হইব? যেই রাজ্যের সিপিএম আমলে একই অবস্থা দেখছি, ছাত্ররা শিক্ষকের অভাবে রাস্তার ভিতরে প্রতিবাদ করতে, রাস্তা অবরোধ করতে। আজকে বিজেপি সরকার আসার পরও দেখতেছি আমরা আগামী 2 দিন পরে 80তম স্বাধীনতা দিবস উদযাপন করবো। বিজেপি সারা রাজ্যব্যাপী এখন হার ঘর তিরঙ্গা, ভারত মায়ের সন্তান হিসাবে গর্ব হিসাবে দাবি করে তারা সারা ভারতবর্ষব্যাপী হার ঘর তিরঙ্গা এজেন্ডা নিয়ে সে কাজ করতেছে। হ্যাঁ, আমিও গর্ব করি। আমার গর্ব কি সেখানেই? আমার গর্ব কি আমার আগামী ভবিষ্যতে শিক্ষা উন্নয়ন করা না, আমার রাস্তাঘাট উন্নয়ন করা না, আমার স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন করা না, আমার জনগণের জন্য, আমার এলাকার মানুষ, আমার আগামী প্রজন্মকে সুশিক্ষিত করা এটা আমাদের কর্তব্য পড়ে না? একদিন দেখেন এখনো তারা যারা দাবি করে আমরা আসলেই ভারতীয়, আমরা এই দেশের সুনাগরিক, আমরা এই দেশের উন্নয়ন চাই, আমরা এই দেশের সংহতি চাই, আমরা এই দেশের কল্যাণ চাই, আগামী ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চাই। আজকের দিনে একটাই প্রশ্ন আমার, আমরা আর 2 দিন পরে, আজকে 13 আগস্ট, আর 2 দিন পরে 80তম স্বাধীনতা দিবস উদযাপন করবো। আমরা গর্বের সাহিত্য করবো, আমরা আজকে ইন্ডিপেন্ডেন্স ডে আমরা সেলিব্রেট করতেছি। কিন্তু প্রশ্ন রইয়া গেল যে আজকে 80 বছর হওয়ার পরেও আমাদের ছেলেমেয়েরা, আপনার ছেলেমেয়েরা রাস্তায় অবরোধ করতে লাগে একজন শিক্ষকের অভাবে, বিদ্যালয়ে হসপিটালের সামনে ধর্ণা দিতে লাগে স্বাস্থ্যের অভাবে। এগুলি তো আমাদের মৌলিক অধিকার, এগুলি তো আমাদের কর্তব্য, প্রত্যেকটা নাগরিকের এটা প্রাপ্য, এটা প্রত্যেকটা নাগরিকের প্রাপ্য। নাইলে আমরা সাধারণ জনগণ, আমাদের হাড় ভাঙা পরিশ্রম, শরীরের রক্ত জল করে সে ইনকাম করে সাধারণ মানুষ, গরিব মেহনতি মানুষ, তাদের রক্তে গড়া এই যে ট্যাক্সের টাকা সরকারের দিতেছে, ট্যাক্স নিতেছে, এর অর্থ কি? এর অর্থ কি মন্ত্রীরা, এমএলএরা কোটি কোটি টাকা দামের গাড়ি নিয়ে ঘুরবো, দেশ বিদেশে বিলাসিতা করবো, 5 স্টার হোটেলে নারী নিয়ে সেরা, মহিলা নিয়ে সেরা আনন্দ করবো? এর জন্য কি টাকা দিতেছেন? তাদের ফ্যামিলি এক মোবাইল 2 লাখ টাকার ইউজ করবো, এক গাড়ি 1.5 কোটি টাকার গাড়ি ইউজ করবো? এই টেন্ডেন্সি যে চলতেছে আর কত বছর চলবো? যতদিন আপনি আমি পরিবর্তন হবো, এবার যেই সরকার আয়োগ, এবার হোক বিজেপি, হোক সিপিএম, হোক কংগ্রেস, যেই সরকার আয়োগ, যতক্ষণ না আপনি পরিবর্তন হইলেন আমি পরিবর্তন হবো। আমার সবচেয়ে লজ্জা লাগে, কষ্ট লাগে মনের ভিতরে যে একটা বাচ্চা শিশু শিক্ষকের অভাবে রাস্তা অবরোধ করতে লাগতেছে। একটা শিক্ষকের বেতন, যারা শিক্ষক দেওয়া, একজন শিক্ষকের বেতন 70 হইতে 80 হাজার টাকা। একজন শিক্ষকের, সরকারি স্কুলের শিক্ষকের বেতন 70 হইতে 80 হাজার টাকা। সেই জায়গায় দাঁড়ায় সেরা একজন শিক্ষক একটা কোয়ালিটি মানে এডুকেশন প্রোভাইড করতে পারে না ছাত্রদের। আর একটা প্রাইভেট স্কুল চলে 70-80 হাজার টাকায় মাসে। একটা পুরো প্রাইভেট স্কুল চলে, একজনের বেতন 10,000, 12,000, 800,000 করে, 10 জন টিচার হলে 8-10 80 হাজার টাকা। পুরো একটা স্কুল চলে একজনের বেতন দিয়ে সেরা। সেই স্কুলের এডুকেশনের কোয়ালিটি কি সেটা সবাই জানেন। এত কিছু জানার পরও আমরা কেন চুপ থাকি? আমরা কেন অন্ধের মতন বিশ্বাস করি? আমরা যখনই কথা কমু, আপনি যখনই কথা কইবেন, আপনার হিন্দু, মুসলমান, আপনার ট্রাইবেল, আপনার বাঙালি, আপনার উচ্চ জাতি, আপনার নিচু জাতি, এভাবে আমাদেরকে বিভ্রান্ত করে সেরা আমাদের ভবিষ্যৎকে নষ্ট করতেছে। আজকে শিক্ষার অভাবে বিদ্যালয়ে 100 জন 150 জন শিক্ষক, তোমার ছাত্রছাত্রী, একজন শিক্ষক থাকে। ছাত্ররা রাস্তা নামাও আন্দোলন করে জলের জন্য। আজকে 80 বছর উদযাপন করি, জলের জন্য রাস্তা অবরোধ করে, জলের জন্য, খানার জলের জন্য। এগুলো তো আমাদের কর্তব্য, সংবিধান এগুলো আমার প্রত্যেকটা নাগরিকের অধিকার দিচ্ছে। একজন বাইক আরোহী, একজন বাইক যখন চালায় যায়, রাস্তার মধ্যে দিয়ে যায়, যখন হেলমেটটা পরে না, পুলিশ ধরে তারা 500 টাকা জরিমানা করে, ফাইন করে। এই টাকাটা সরকারে দেয়। কিন্তু সরকারের কি লাইবিলিটি হয় না যে একটা রাস্তা তৈরি করা? একটা রাস্তা ভাঙ্গার ভিত্তিতে একটা মানুষ করে বিপদ হইতে পারে। একটা স্কুলের পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দেওয়া দরকার। কারণ এডুকেশন ডিপার্টমেন্ট, যে আমাদের ভারতবর্ষে এডুকেশন যে সেন্সাস আছে, এডুকেশন রুলস অনুযায়ী প্রত্যেক 40 জন স্টুডেন্টের পিছনে একজন টিচার ম্যান্ডেটরি। মানে প্রত্যেক 40 জন স্টুডেন্টের পেছনে একজন টিচার ম্যান্ডেটরি। আপনি ভারতবর্ষ বাদ দেন, এই ছোট্ট রাজ্য 40 লক্ষ 42 লক্ষ মানুষের ত্রিপুরা রাজ্যটা একবার ঘুরেন, সারা ত্রিপুরা রাজ্যে
কোন স্কুলে এই পর্যাপ্ত পরিমাণ শিক্ষক আছে? যেগুলি আছে আগরতলা শহরে আছে, বিভিন্ন পলিটিক্যাল পাওয়ার খাটায় এসে তারা ওই জায়গায় থাকতেছে। কিন্তু রাজ্যের আনাচে কানাচে যে ঘোরাফেরা, যে হাজার হাজার স্কুলের ভিতরে একজন পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নাই, একটা স্কুলে নাই। একটা স্কুলের ছাদ ভাঙ্গা পড়ে থাকে, 3 বছর পরে থাকে, খবর নাই। বৃষ্টির জল পড়ে, কারেন্টের ব্যবস্থা নাই, শৌচালয়ের ব্যবস্থা নাই, মিড ডে মিলের ব্যবস্থা নাই। এইগুলিকে আর কতদিন সহ্য করবেন এইভাবে? কতদিন? আপনার গর্বের সাথে কোন আমরা 80তম স্বাধীনতা দিবস উদযাপন করবো হারগড় তিরঙ্গা? কিসের তিরঙ্গা? হারগড় তিরঙ্গা। আমি তখনই ভারতীয় হিসেবে গর্ব, যখন আমাদের এই যে সিস্টেমের বিরুদ্ধে আমরা প্রত্যেকটা মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যখন আমরা সোচ্চার হয়ে দাঁড়ামু। নেতা মন্ত্রী আজকে চাইনার দিকে দেখেন কতটুকু ডেভেলপ হয়েছে, কলিজা লাগায় কথাগুলি।